মানে একটা ভয়ঙ্কর সিন্ডিকেটে পড়েছে আমাদের দেশ। আমরা জানি তেল সংকট, কিন্তু আমাদেরকে যখন যুদ্ধ শুরু হয়েছে বলা হয়েছে 14 দিন পর্যন্ত তেল চলার মতো তেল আমাদের আছে, কিন্তু আমাদের সিন্ডিকেট যারা আছেন তারা 5 দিনের মাথায় অলরেডি তেল মজুতকরণ শুরু করেছেন, আমাদেরকে তেল দিচ্ছেন না। এজন্য এটা খুবই অ্যালার্মিং আমাদের দেশের জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান জানাবো, এই সিন্ডিকেটের লাগাম ধরতে হবে, কারণ আমরা জানি এই সিন্ডিকেটটা সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতা হয়ে থাকে। কারণ এই সিন্ডিকেটের সাহস অন্যরা করতে কখনো পারে না। আমরা ইতিপূর্বে দেখেছি সরকারি দলে যারা আছে তারা এই সিন্ডিকেটগুলো সবচেয়ে বেশি মানে তাদের নিয়ন্ত্রণে থাকে। এজন্য আমি আহ্বান জানাবো সরকারকে এটা লাগাম ধরতে হবে। শুধুমাত্র আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো কার্যক্রমে আমরা ওনাকে কংগ্রেচুলেট জানিয়েছি, উনি ওনার গাড়ির বহর কমিয়েছেন, অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন, কিন্তু এই সিন্ডিকেটকে যদি না থামানো যায় তাহলে আমাদের বাংলাদেশকে টিকানো খুবই মুশকিল হয়ে যাবে। এজন্য এই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে অনেকগুলো মিডিয়া আছেন। আমি গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেমদেরকে নিয়ে চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেছে। এটা আমরা কংগ্রেচুলেট জানাই যে সকল ধরনের আলেমদেরকে নিয়ে আসছে। কিন্তু এটাও সত্য, শুধুমাত্র আলেমদেরকে ইফতারে নিয়ে তাদেরকে সম্মান করার মধ্যে সম্মান নেই। আমরা স্বাধীনতার পদক দেখতে পেয়েছি, রিসেন্টলি ঘোষণা করা হয়েছে, 21 পদক ঘোষণা করা হয়েছে, কিন্তু মরণোত্তর অনেককে পদক দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো মরণোত্তর কোনো আলেম বা বর্তমান কোনো আলেম যারা জাতির জন্য সমাজের জন্য কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে পুরস্কৃত করার কোনো ঘোষণা আমরা পাইনি। আপনারা পেয়েছেন? পাইনি। তো সুতরাং আমাদের বাংলাদেশে অনেক আলেম আছে যারা বাংলাদেশের জন্য অনেক অবদান রেখেছে, সমাজ সেবা অনেক অবদান রেখেছে। আহমদুল্লাহ সাহেবের মতো লোক ফাউন্ডেশন করে দারিদ্র বিবেচনায় ব্যাপক ভূমিকা পালন করছে, কিন্তু আমরা অনেকের ভূমিকাকে মূল্যায়ন করা হয়, কিন্তু আমাদের আলেম সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আজকের এই লাকসামের চমৎকার আয়োজন থেকে আমরা আহ্বান জানাবো আমাদের যে আলেমরা যে জায়গায় অবদান রেখেছে, স্বাধীনতার পদক, 21 পদক, যদিও আমাদের আলেমরা পদক পাওয়ার জন্য কাজ করে না, তারা কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, আমি তোমাকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য, এই জন্য তারা কল্যাণ করে। কিন্তু তারপরেও সামাজিক একটা স্বীকৃতি প্রয়োজন আছে। এজন্য আমি আহ্বান জানাবো আমাদের সরকারকে, যারা আলেম সমাজ তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, যারা যেখানে কন্ট্রিবিউশন রেখেছেন, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তিরা কন্ট্রিবিউশন রেখেছেন, তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হোক। স্বাধীনতার পদক এবং 21 পদক, সাহিত্যের পদক, সমাজ সেবার পদক আমাদের আলেম সমাজকে দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারপরে এখানে যারা অভিভাবক আছেন, আমি কয়েকটা কথা বলে আমি শেষ করব। দেখেন, সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন। সক্রেটিস বলেছেন যে আমরা টাকা উপার্জন করার জন্য আমরা ইটকে দেয়াল বানাচ্ছি, দেয়ালকে আমরা বানাচ্ছি প্রাসাদ বানাচ্ছি। এই প্রাসাদ যার কাছে রেখে যাব তার জন্য কোনো সময় ব্যয় করছি না। আজকে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে সময় দিতে পারি না, আমরা প্রচুর অন্যদিকে অনেক সময় দিই। আজকে দেখেন দুপুরে কোনো খাওয়া নেই, এরপর সকাল থেকে আপনারা সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কুমিল্লার মানুষ এই দিক থেকে খুবই উন্নত, তারা তাদের সন্তানদেরকে সময় দেয়। আপনারা সে সকাল থেকে এখন বাজে প্রায় 1:30টার উপরে বাজে, এরপরও আপনারা শুধু আপনাদের সন্তানদেরকে ভালোবেসে সন্তানদের মুখের খুশিটা দেখার জন্য আপনারা যে বসেছিলেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদের মধ্যে আহ্বান জানাবো সন্তানদেরকে একটু সময় দিবেন, আমরা সন্তানদেরকে প্রচুর পরিমাণ টাকা পয়সা দিই, আমরা সন্তানদের যেটা চাই সেটা কিনে দিই, কিন্তু সন্তানদেরকে আমরা কোনো সময় দিই না। আমি কোট এন্ড আনকোট করে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। আপনি আপনার সন্তানের জন্য যত টাকা সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে যদি আপনি সময় দিতে পারেন তাহলে এই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। আজকে ইট ইজ এ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, এটা ওয়েস্টার্ন সংস্কৃতিতে আমরা দেখেছি। ওই দিন আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, ঢাকার একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেখানে একটা মা দেয়ালে লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে। এটা মা লিখছে, বাবা তোর বাড়িতে আমাকে একটু নিবি।
অথচ এই মা, এই বাবা এই সন্তানের জন্য কত কষ্ট করেছে, এরপরও এই সন্তান বড় হওয়ার পরে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মূল কারণ হচ্ছে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা নৈতিক শিক্ষাটা দিই না, আমরা আমাদের ধর্মীয় শিক্ষাটা দিই না। আপনি ছোটবেলায় যদি একটা গাছ বাঁকা লাগান, বড় হওয়ার পর সেই গাছটা যদি আপনার ঘরের ভিতরে ঢুকতে চায়, আপনি চাইলেও এটাকে সোজা করতে পারবেন না, কারণ ছোটবেলা আপনি বাঁকা লাগিয়েছেন। আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা ন্যূনতম দিবেন, আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা ন্যূনতম দিবেন। যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষাটা না দেন, তাহলে মনে রাখবেন আপনার সন্তান ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। স্টিমলি হিল প্রায় 40 বছর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। একদিন স্টিমলি হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3 ইয়ার্স শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক্স, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম 8টি পাবা, রাস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। তো সুতরাং